আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। হাতে সময় কম থাকলে বা বাড়িতে রান্না করতে ইচ্ছে না করলে চটজলদি কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের পোলাও। বানানো খুবই সহজ আর খুব কম সময় এই রেসিপিটা বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ডিম পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি 2টো ডিম, নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আজকে আমি গোবিন্দভোগ চালটা দিয়েই পোলাওটা বানাবো, তবে গোবিন্দভোগ চালের বদলে আপনারা যে কোনো বাসমতি চাল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এবারে গোবিন্দভোগ চালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ছাঁকনির মধ্যে চালটাকে ঠিক এইভাবে ছড়িয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবারে পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গাজর। এখানে আমি একটা গাজরের অর্ধেকটা গাজর কেটে নিয়েছি। এবার গাজরটাকে মিহি করে কুচিয়ে নেব। ঠিক এইভাবে মিহি করে গাজরটাকে কুচিয়ে নিতে হবে। অর্ধেকটা গাজর কুচিয়ে নেবার পর এবার নিয়ে নেব এখানে একটা লাল ক্যাপসিকাম। এবার এই ক্যাপসিকামটাকে মাঝারি সাইজের টুকরো করে একটু সরু করে কেটে নেব। ঠিক এইভাবে আমি লাল ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এই একইভাবে বাকি ক্যাপসিকামটাকেও কেটে নেব। লাল ক্যাপসিকামটা কেটে নেবার পর এবার নিয়ে নেব সবুজ ক্যাপসিকাম। এবার লাল ক্যাপসিকামের মতো করে সবুজ ক্যাপসিকামটাকেও কেটে নেব। ঠিক এইভাবে আমি সবুজ ক্যাপসিকামটাকে কেটে নিলাম। সবুজ ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি 5 থেকে 6টা বিনস। এবার বিনসটাকেও মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নেব। প্রত্যেকটা বিনস কেটে নেওয়া হয়ে গেছে আর সবজিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। সবজিগুলো ধুয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো 8 থেকে 9টা কাজু বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন কাজু বাদামটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা কিশমিশ। এবার এই কিশমিশটাকেও কাজু বাদামের সাথে আরও 1 মিনিট ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামটা ভেজে নেবার পর এবার কিশমিশ আর কাজু বাদামটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই 2টো ডিম ফাটিয়ে দেব। ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে ডিম ভুজিয়াটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সাদা তেল।
তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া গাজর আর দিয়ে দেবো বিনস। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজর আর বিনসটাকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 গাজর আর বিনসটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দেবো লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেবার পর এবার গাজর বিনসের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় ধরে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব জল ঝরানো গোবিন্দভোগ চাল। চালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সবজি ভাজার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করিনি, তাই নুনটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আর পোলাওতে যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে পোলাওটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে গোবিন্দভোগ চাল, নুন আর ঘিটা দেবার পর সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3 সময় ধরে গোবিন্দভোগ চালটাকেও ভেজে নেব। আর চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরে তৈরি হবে। মিনিট 3 চালটাকে ভেজে নেবার পর এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছিলাম তাই এখানে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এখানে চিনি। আর পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম। এবারে চিনি আর কাজু বাদাম কিশমিশটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে পোলাওটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে পোলাওয়ের চালটা সেদ্ধ হয়েছে নাকি। পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পোলাওয়ের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার পোলাওটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ভুজিয়া, আর সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবারে ডিম ভুজিয়া, কাঁচা লঙ্কা কুচানো আর গরম মশলার গুঁড়োটা দেবার পর পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি খুবই সিম্পলভাবে কিন্তু পোলাওটা বানিয়ে দেখালাম। হাতে সময় কম থাকলে চটজলদি কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম পোলাও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।